আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে এই যে মাচাটা আমি নতুন করে আজকে আবারও বেঁধে দিয়েছি, কারণ এটা ঝড় বৃষ্টিতে একেবারে ভেঙে গিয়েছিল। তো এখানে বরবটি গাছ ছিল, বা আমি এগুলো আজকে সবগুলি কেটে ফেলে দিয়েছি কারণ এগুলি নষ্ট হয়ে গিয়েছে, যদিও বরবটি আসতো কয়েকদিন পরে। আর এখানে যে মিষ্টি কুমড়া গাছ ছিল ওইটাও ফেলে দিয়েছি, আর একটা মিষ্টি কুমড়ো গাছ রেখেছি, এটার মধ্যে ফুল আসছে, কড়া আসছে, হয়তো মিষ্টি কুমড়া আসবে। আর এই যে বরবটি গাছগুলি দেখতেছেন, এগুলি আমি সমস্ত গাছগুলি কেটে দিয়েছি। আর পুঁশাক গাছ ছিল, তো আমি ওগুলো মুরগিকে দিয়েছি, আলু পাতা, পুঁশাক গাছ, ঘাস। তো আর এখানে দেখতে পাচ্ছেন পেঁপের চারা আছে 4টি, তো আমি এখান থেকে উঠিয়ে ফেলবো 3টি, উঠিয়ে আমি এই যে বস্তাতে রোপণ করব। আর ঢেঁড়সের বিচি লাগিয়ে দেবো এই পাশে ইনশাল্লাহ। এগুলি আজকে সবগুলি করতে পারবো না, অবশ্যই আগামী দিন 2 দিন লেগে যেতে পারে। আমি তার আগেই আসছি, ভিডিওটা ওইগুলো করতে পারি নাই, কারণ আমি আজকে মুরগির যে ট্রেগুলো ছিল এগুলি পরিষ্কার করেছি। আর এই যে কোয়েল পাখিকে গোসল করেছি, কোয়েল পাখির খাঁচা যে খাঁচার মধ্যে দিয়েছি এই খাঁচাটা পরিষ্কার করেছি, পরে তারপর ওদেরকে খাবার খেতে দিয়েছি। তো আর সমস্ত মোরগ মুরগিকে যেই শাকসবজি খেতে দিয়েছি, ওরা সবুজ তাজা শাকসবজি পেয়ে খুব খুশি। আর কোয়েল পাখি গোসল করানোর পরে ও একটা ডিম পেড়ে দিয়েছে, কারণ ওরা প্রতিদিন 3টা করে ডিম পাড়ে, তার আগে 2টো নিয়ে ফেলেছি আর এখন একটি। আর এখানে সবজিগুলি যেগুলো আমি রান্না করব বাসার জন্য নিয়েছি, এগুলো এখানে রেখেছি। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আমি সমস্ত ঘর ধুয়েছি, এই যে পানি দেখতে পাচ্ছেন মানে শুকাচ্ছে। আর এদিকে আমি ফ্যান ছেড়ে দিয়েছি, কারণ ঘরটা শুকানো লাগবে এই জন্য। আর সমস্ত মোরগ মুরগিকে শাক দিয়েছি, ঘাস দিয়েছি, ওরা খুবই পছন্দ করে খাচ্ছে। তো আসলে এটা তো খুবই ভালো শাকসবজি, এভাবে মোরগ মুরগি পশু পাখিকে যদি খাওয়ানো হয় খুবই শক্তিশালী খাবার, এগুলি খেলে ভালো থাকে। তো আজকে আমি আর তেমন কোনো কাজ করতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মিষ্টি কুমড়ো গাছ একটা, এটা আমি রেখে দিয়েছি কারণ এখানে ফুল আসছে, মিষ্টি কুমড়োর কড়া আসছে, তো এই জন্য আর কি রেখে দিয়েছি। আর এখানে আমি যে সবজিগুলো উঠিয়েছি এগুলি বাসাতে নিয়ে আসছি রান্না করার জন্য। এগুলোর সাথে আমি প্রতিদিন 3টা-4টা করে ঢেঁড়স পেড়ে নিয়ে আসি, কারণ প্রতিদিনের ঢেঁড়স প্রতিদিন না পারলে হয় কি ঢেঁড়সটা খেতে তেমন আর ভালো লাগে না। আর যখন ছোট ঢেঁড়সটা পাড়া হয় বা রান্না হয় খুবই মজা হয় খেতে, তো এই জন্য আর কি।